ঝিনাইদহে মাটি বিক্রি ও অপরিকল্পিতভাবে খাল খননের ফলে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। এরই মধ্যে ধসে গেছে অর্ধশত বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম আর অবৈধ মাটি বিক্রি বাড়িয়েছে দুর্ভোগ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, অতিবৃষ্টির কারণে এই পরিস্থিতি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হরিণাকুণ্ড উপজেলার মকিমপুর গ্রাম। সেখানে খালপাড়ে মাত্র 1 শতক জমিতে স্ত্রী সন্তান সহ পরিবার নিয়ে বসবাস দিনমজুর আলম মণ্ডলের। গত কয়েকদিনের ভাঙনে তাদের বসত ভিটা গেছে খালগর্ভে। বর্তমানে খোলা আকাশের নিচে হতদরিদ্র পরিবারটি। বাড়ি ঘর দর তো খালের মধ্যে সব চলেই গেল, এখন থাকার কোনো পরিবেশ নেই। শুধু আলম মণ্ডলই নয়, গ্রামের অর্ধশত পরিবার রয়েছে একই ঝুঁকিতে। খালপাড়ের সড়কেরও বেহাল দশা। বেশ কিছু স্থানে সড়কের অর্ধেক ভেঙে নেমে গেছে খালে। এখানে বাস করতে 50, 60, 80 বছর। এ খাল ভাঙেনি কোনোদিন। থাকার জায়গা নেই, টাকা নেই, পয়সা নেই। ভুক্তভোগীরা জানান, খাল খননে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম আর পাড়ের মাটি বিক্রি করায় দুর্ভোগে পড়েছেন তারা। তবে উন্নয়ন বোর্ড বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ভাঙন বেড়েছে। বালু উত্তোলনের একটা সিন্ডিকেট ছিল, ওই সিন্ডিকেটটা এখন অদৃশ্য। তো ওই কারণে হয়ে থাকতে পারে বা কিছুটা কন্ট্রিবিউট করতে পারে। আমাদের প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে বৃষ্টির জন্য আপনার মাটির নিচে যে পানিটা চুয়ায় আসে, ওই চুয়ানো পানিটার কারণেই মূলত ধসটা নামছে। শুধু আশ্বাস নয়, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধানে দ্রুত এগিয়ে আসবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলতানা মারিয়াম, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।